আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া 27শে জানুয়ারি 2026 মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেশ থেকেই তীব্র শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে, এবার ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বর্তমান দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু জেলায় যেমন পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইতেছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও বিস্তার কমে আসতে পারে। আগামী এক সপ্তাহে সারা দেশে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, তবে ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করবে। ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা আরো কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা শীতের আমেজ কমিয়ে দিতে পারে। তো আজ সোমবার 26শে জানুয়ারি থেকে শুরু করে আগামীকাল মঙ্গলবার 27শে জানুয়ারি এবং পরবর্তী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কিরকম থাকতে পারে তার সম্পূর্ণ বিস্তারিত লাইভ আকারে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখা যাচ্ছে ভোর সকাল থেকে দেশের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে দেশের উত্তরাঞ্চল সহ, এবং দেখুন দেশের দক্ষিণাঞ্চল এবং ঢাকা বিভাগ সহ পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে। কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই আপাতত, এবং কোথাও তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু নেই। দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখা যাচ্ছে, এবং সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তো আজ রাতেও দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বঙ্গোপসাগরে একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া আগামীকাল মঙ্গলবার 27শে জানুয়ারি থেকে দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, তবে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে হালকা আকার ঝাপসা হতে পারে, বিশেষ করে রংপুরের দিকে, ঘোড়ারঘাট অথবা এদিকে বিরামপুর অঞ্চলে। এছাড়া সাইদপুর, কারুলে, দিনাজপুর, এছাড়া পীরগঞ্জের দিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এই অঞ্চলে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার সহ আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই সকল জেলার উপর আংশিক আকাশ দেখুন হালকা আকারে ঝাপসা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর দেশের অন্যান্য এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, চাঁপার, টাঙ্গাইল, এখানে ফরিদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ সহ কুমিল্লা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, তারপর পিরোজপুর, এখানে খুলনা, তারপর এখানে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, বাঁশখালী, মহেশখালী, এখানে তারপর কুতুবদিয়া, টেকনাফ সহ কক্সবাজার সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, এবং উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। বুধবার 28শে জানুয়ারি নাগাদ আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে নেপালের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে, সেটি কিন্তু বাংলাদেশের উপর তেমন প্রভাব কিন্তু ফেলবে না। তবে দার্জিলিং, গাংটক এই অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। দুয়াক এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, তবে বাংলাদেশের উপর আপাতত বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে না। তবে নতুন করে আবহাওয়ার আপডেটে যদি পরিবর্তন আসে অবশ্যই জানাবো। এরপরে পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, তবে মূলত চলতি জানুয়ারি মাসের শেষের দিকে দেশের আকাশে আংশিক কিন্তু কুয়াশাময় দেখুন ঝাপসা হতে পারে দেশের আকাশ। খুলনা, বরিশাল সহ মাদারীপুর, লোহাগাড়া, যশোর এবং শাইলকুপা এই সকল স্থানে আকাশ কিছুটা দেখুন ঝাপসা হতে পারে 30%। সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ কাপাসিয়া, তারপর কিশোরগঞ্জ, মাদাম, ময়মনসিংহ, এখানে মৌলভীবাজার, সিলেট এবং এদিকে দেখুন উত্তরাঞ্চল, সেখানে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, তারপর মহাদেবপুর, রাজশাহী সহ দেশের আকাশে হালকা আকারে মেঘমালা প্রবেশ করতে পারে, এবং আকাশ আংশিক আকারে ঝাপসা হতে পারে। এবং রবিবার 1 তারিখ দেখুন পহেলা দেখুন ফেব্রুয়ারি নাগাদও দেশের আকাশ উত্তরাঞ্চলে হালকা করে আকাশ মেঘলা হতে পারে, তবে দক্ষিণাঞ্চল আপাতত প্রায় পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী এক সপ্তাহ বা 7 দিন দেখুন দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে না। আর পাশাপাশি দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিরকম থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রার দিকে আমরা একটু যাই। মঙ্গলবার থেকে যদি দেখি, একেবারে দুপুর 2টা থেকে দেশের তাপমাত্রা বেশিরভাগ এলাকায় 26-27 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে।
এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 10 ডিগ্রি 11 ডিগ্রি থেকে শুরু করে বিশেষ করে 14-15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেশের অনেক এলাকায় 14-13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করতে পারে। এছাড়া দেশের উত্তর দিক থেকে আমরা যদি একটু দেখি, দেশের দক্ষিণাঞ্চল বা উত্তরাঞ্চলে কত কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে। ইতিমধ্যে বায়ুর জাপটা আমরা সরাসরি চলে আসলাম, দেখতে পাচ্ছি। দেখুন দেশের আকাশে কিন্তু বাতাসের গতিমাত্রা স্বাভাবিক থাকতে পারে। খুলনা ও বরিশাল এদিকে প্রায় দেখুন 25 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া উপকূলীয় অঞ্চল এখানে চট্টগ্রাম সহ কুতুবদিয়া, কক্সবাজার এখানেও প্রায় ঘন্টায় দুপুর পর থেকে প্রায় 24-25 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত